হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে। সুন্দর একটি সকাল নিয়ে আবার চলে এলাম আমি, ঝুম্পা। আর তোমরা দেখছো ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি। সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, আর আজকে আর আরুষির দুধ করিনি, কারণ ও দুধ খাবে না। তাই চা করে দিয়েছি, চা বিস্কুট খেয়ে আজকে স্কুলে যাবে। তো তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিলাম ওকে। আজকে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল বলে আমি চা বসাতে বসাতে গুড়িয়াকে বলেছিলাম ও যেন উপরে শার্টটা পরে নেয়। তো দেখো কি সুন্দরভাবে শার্টটা একলা একলাই পরে নিয়েছে। আর আমি এসে হচ্ছে স্কার্টটা ইন করে টাইটা পরে দিলাম, কারণ এগুলো দুটো ও পরতে পারে না একলা একলা। তারপর চুলটা আঁচড়ে দিলাম। একদিকে করেই আজকে বেঁধে দেবো, আর দুদিকে করে আজকে বাঁধবো না, প্রতিদিন দুদিকে করে বেঁধে দিই। কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর ওর দাদুনকে ফোন করে বলে দিয়েছিলাম নিতে আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে দিলাম। আর দেখো চা বিস্কিট নিয়ে খেতে বসে গেছে। দুধ একদম খেতে চায় না, শুধু চা বিস্কুট খাবে, আর চা বিস্কুট খাবে করে আর ম্যাগি। আজকে সকাল থেকে ওঠা থেকে আরও সে একদম স্কুলে যেতে চাইছিল না। আর আজকে হচ্ছে ওদের স্কুলের লাস্ট ডে, সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে, সেই জন্য হচ্ছে আজকে যেতেই হবে, সেই জন্যই ওকে পাঠালাম। বাট কী করিয়েছে আমি জানি না, এখনও খাতা টাতা চেক করা হয়নি। তো দেখো ও এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে দাদুনের দোকানে, একটা খাবার খাবে। ম্যাগি চাউমিন টিফিন দিলে ভালো, না হলে ওকে বাবা দিতে হবে। আর দেখো দাদুনও চলে এসছে, আর স্কুলে যাওয়ার ইচ্ছা নেই বলে চোখ মুখ ওরকম করছে। তো এখন আপাতত অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এগুলো হচ্ছে বডিগার্ডেরা সবসময় এখানে বসে থাকে। গুড়িয়া স্কুলে যাওয়ার আগে আমি সমস্ত কাজ করে নিয়েছি, ঘর দর মুছে নিয়েছি। মা এখন ঝাড় দিচ্ছে, আর আমার গোপুসোনা দেখো বসে আছে। আর এখানগুলো হচ্ছে মায়ের দুধের বোতল। এগুলো আমি তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম দুধ যাবে বাড়ি বাড়ি, গরুর দুধের। আর দেখো এতগুলো বোতল জমেছে। এই দুধগুলো মা লোকের বাড়ি বাড়ি দিয়ে আসবে। আর এই দেখো কত সুন্দর শাক, আজকে শাক ভাজা হবে। তো মা, তোমরা কারা কারা মটকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। আর রান্নার জোগাড়জাটিও হয়ে গেছে আমার কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে রান্না বসিয়ে দেব। আলু টালু মা কেটে কুচিয়ে রেখে দিয়ে গেছে, আর আমি বসাবো রান্না। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখো। কিভাবে বাচ্চাদেরকে ডান্সের সময় ধরতে তোমরা পড়াবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বাজার থেকে বাবা হচ্ছে রুই মাছ কিনে এনেছে, এর মধ্যে মাছের ডিম আছে, মাছের তেল আছে। তো সব মিলিয়ে আজকে রান্না হবে। মাছগুলো আগে ভেজে গুছিয়ে নেব, আর ডিম দিয়ে হচ্ছে মাছের তেল দিয়ে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করবো, আদা রসুন দিয়ে। বেশ ভালো লাগে আমার খেতে এরকম করে। এই হচ্ছে আজকে আমাদের রান্না হবে। আর পেস্ট করার জন্য আদা রসুন তো ছাড়িয়ে গেছে মা, আর আদাগুলো একটু কেটে ছোটো ছোটো করে নিচ্ছে। আদাগুলো কেটে কেটে ছোটো ছোটো করে নিলে কি হয়, ওটা হচ্ছে মেশিনের মধ্যে আটকে যায় না, না হলে মেশিনের মধ্যে আটকে যায়। ওইদিকে আমার এখনও রান্না হচ্ছে, আর আরুষির পাপা এসে আরুষিকে স্নান করিয়ে দিল, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম। তাই পাপা আজকে স্নান করালো ওকে। আর আমি চুলটা আঁচড়ে দিচ্ছি। আবার বলছে আমার এখানে চুল কাছে, তাই ভাবলাম উকুন হলো নাকি। আমি তো ভয় পেয়ে গেছিলাম উকুন হয়েছে কি না, দেখলাম না কিছু না, এমনি মাথা যেমন নর্মালি চুলকাচ্ছে। আর একটু পাউডারটা মাখিয়ে দিচ্ছি, এত গরম পড়েছে কি বলবো। আবহাওয়া বলছে ঝড় বৃষ্টি হবে, কিন্তু কিছুই হচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। মাছের তেল পোটা, মাছ ভাজা আর শাক আর ভাত। ভাত তো এমনি ভালো, ভাত তো সব পেতেই হয়। তো আমার সমস্ত কিছু তো রান্না হয়ে গেছে গ্যাসে, আর ভাতটা উনুনে বসিয়ে দিচ্ছি। মার বসানোর কথা ছিল, কিন্তু মা অনেকটা দেরি করছে বলে গরুর কাজ করতে গেছে, ঘাস টাস হয়তো কাটতে গেছে, তাই আমি ভাবলাম বসিয়ে দিই। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে শুকাতে দিয়ে দিচ্ছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আলুসি দেখো আজ খাবে, খিদে পেয়েছে। আজকে আমাদের মেনু হয়েছে, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে তেলপোটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এখানে আছে মাছের ঝোল, শাক ভাজা,
আর এখানে একটা সবজি চচ্চড়ি আছে। ধুতি ন্যাচারালি ডান্সের জন্য কিভাবে পরানো হয়, বড়দের ক্ষেত্রে ইউটিউব খুললেই তোমরা পেয়ে যাবে, কিন্তু ছোটদেরকে পরাতে গেলে ওই শাড়িগুলোই প্রচন্ড অসুবিধা হয়। তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি কিভাবে আমি গুড়িয়াকে নাচের সময় ধুতিটা পরাই, মানে ধুতি শাড়ি যেগুলো বলে, ধুতি শাড়ি অ্যাকচুয়ালি নয়, ধুতি পরাবো। কোন স্টাইলে ধুতি পরালে বেশি বাচ্চাদেরকে দেখতে ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গুড়িয়া দাঁড়িয়ে পড়েছে, ওটার ওপরেই আমি পরাবো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। একটা পুরো গোটা ধুতি, ধুতিটা অ্যাকচুয়ালি ওর থেকে অনেক বড়, একটা ছোট বাচ্চার জন্য ধুতিটা অনেকটা বড় হয়ে যায়। এটাকে ফোল্ড করে নিয়ে এই যে সমান ভাবে ভাঁজ করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সমান করে নিচ্ছি এটাকে। সমান করা হয়ে গেলে এই জায়গাটা ঠিক একটা গিট বাঁধতে হবে, ঠিক এই জায়গাটায় সুন্দর করে একটা টাইট করেই বাঁধবে, কারণ ডান্সের সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কি করবে, এই ফোল্ডটা ফাঁক করো, এই ভিতর থেকে নিয়ে, বাচ্চাদের জন্য এটাই বেশি সুবিধা হয়, এই ভিতর থেকে নিয়ে একটু বাটা ভাগ করো রশি, এইটা নিয়ে চলো, এটা এই জায়গায় গিটের ঠিক মাঝ বরাবর, বুঝতে পারছো? এই গিটের ঠিক মাঝ বরাবর পিন করে দেবেন। তারপর কি করবে, এই ফোল্ডটা নিয়ে যে পাটা ফাঁক করে এই পা দিয়ে এই যে কর্নটা আছে, কোনটা দিয়ে কচি দেবে। আমি ঠিক যেমন ভাবে দিচ্ছি তেমন ভাবেই দেবে তোমরা। এই যে এইভাবে কচি দিলে সুন্দর একটা লুক আসবে, দেখছো? সুন্দর একটা লুক আসবে। এদিকেও তাই, এইটা নিয়ে, এই ফুলটা নিয়ে এদিকে এই কোনটা নিয়ে যেভাবে ঠিক এই এদিকে কচি করলাম, ওই দিকেও তাই সেম ভাব পদ্ধতিতে কচি করব। এইটাই, এই যে বর্ডারটা আছে এটা সামনে রাখলে দেখতে বেশি ভালো লাগবে, তাই আমি একটু সামনে করে দিলাম। দুদিক থেকে দেখো একটা কোণ মতো ক্রিয়েট হয়েছে। এবার এই যে এখান থেকে ফুলে ফুলে মতো যাচ্ছে, এইটা নিয়ে পিছন ঘোরো, এই জায়গাটায় এরকম গুঁজে দেবে। এই যে জায়গাটা একটু বুঝে দেবে। এইগুলো বার হয়ে থাকলে এগুলো একটু গুজে গুজে দেবে, বা এরকম করে দিলেও দেখতে ভালো লাগবে, কিন্তু এরকম করলে একটু পিন করে দিতে হবে। এই যে এদিকেও তাই, দেখো নাচের জন্য এটা পরালে খুব সুন্দর দেখতে লাগে, এরকম ভাবে পরালে, বিশেষ করে ভারতনাট্যমের ক্ষেত্রে পাটাই করে দেখো ভাঁজ করে তারটা ডোতে দেখতে বেশ ভালো লাগে।
ডবল কিন্তু ওদের ফন্ট পড়েছে, এই যে এই একটা। তো এই হচ্ছে কিভাবে ধুতি ড্র্যাপিং করে, এটা দেখালাম। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই বলো, আমি আরেকবার দেখিয়ে দেবো তাহলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যায়। থ্যাংক ইউ সো মাচ।